বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রিজে থাকা অবশিষ্ট অল্প কিছু সবজি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আর এই জন্য প্রথমেই নিয়েছি আমি গোটা 6 পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি। উপরে অংশটা সম্পূর্ণভাবে ছিলিনি। আর নিয়েছি এক টুকরো কুমড়ো, লাল কুমড়ো, আর দুটো ছোটো সাইজের আলু। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কার 1 চামচ 5 ফোড়ন। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব টুকরো করা আলুগুলোকে। নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটাকে ভাজবো। মিনিট 3-4 আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবার নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ 1 মুঠ। আলুর সঙ্গে পেঁয়াজগুলোকেও আমি ভাজবো। আলু আর পেঁয়াজকে আমি একসঙ্গেই ভেজে নেব। আর এই ভাজতে ভাজতে পেঁয়াজগুলো আমার লাল হয়ে যাবে। দিয়ে দিলাম একটা তেজপাতাটা ফোড়নের সঙ্গে দিতে হতো, আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন আমি তেজপাতাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচনো পটলগুলোকে। এবার আলু, পটল আর পেঁয়াজগুলোকে আবারও আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এখানে আমি কোনো জলের ব্যবহার করব না। পুরো সবজি থেকে যে জল বেরাবে তাই থেকে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবারও মিনিট 3 আমি রেখে দিয়েছিলাম। তো পটলগুলো নরম হয়ে যাবে। এইভাবে ঢাকা চাপা দিতেই আলু, পটল, পেঁয়াজ সমস্ত কিছুই আমার নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কুমড়োর টুকরোগুলো। কুমড়োটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আলু, পটল কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমি কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আলু পটলের সঙ্গে কুমড়োটাকেও নেড়ে চেড়ে ভেজে নিলাম কিছুক্ষণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কুমড়োটা দেওয়ার পর আমি একটু ভেজে নিয়েছি, যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য ভেজে নেওয়ার পর আমি লবণটা দিলাম। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। যেহেতু আমি লবণটা দিয়েছি, এবার সবজি থেকে জল বেরাবে, ওতেই আমার সবজিটা পুরোপুরিভাবে নরম হয়ে যাবে। এবার আবারও আমি লবণটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 লো টু মিডিয়ামে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিলাম। আর এতেই যে জল বেরাবে ওতেই কিন্তু আমার পটলগুলো, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিলাম। আপনারা এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম মশলাগুলোকে। মশলাগুলোকে দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিট। এইভাবে ঢাকা চাপা দিতে দিতেই কিন্তু সমস্ত সবজি আমার ভাজা হয়ে যাবে। আর এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না। দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। চেক করে নেব। একটু হাত দিয়ে টিপে দেখে নিলাম সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি সব শেষে দিয়ে দেব এখানে ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি ছোটো চামচে 2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম। এই জিরে গুঁড়োটা দিলে এই সবজির টেস্টটা অসাধারণ হয়ে যায়। খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আমি জিরেটাকে আগেই ভেজে রেখেছিলাম, দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন, খুবই মজাদার একটা সবজি।